আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রায় অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কটনের কাপড় আগে অনেক খুঁজতাম, কিন্তু এখানটাতে কটন কাপড় দেখে আমি পুরাই সারপ্রাইজড হয়ে গেছি। কাপড়গুলো ধরে দেখলাম বেশ আরামদায়ক। এগুলো দিয়ে হিজাব বা কামিজ বানালেও অনেক ভালো লাগবে। এখানে অনেক রকমের কাপড় আছে অর্গানজার ওদের কাছে, তো আমি আজকে নোটিস করে গেলাম যে এগুলা পাওয়া যায়, তো ইনশাল্লাহ কিনবো। আপনাদের সুবিধার্থে অবশ্যই বলবো যে এই বাজারটা কোথায়। এই পিঙ্ক কালারের কাপড়টা আর হচ্ছে অফ হোয়াইট কালার কাপড়টা আমার অনেক ভালো লাগে। অনেক কটন কাপড় খুঁজতাম, তো হঠাৎ করে কটন কাপড় দেখে অনেক ভালো লাগলো। আমি অবশ্য দেশ থেকে অনেকগুলো কটন কাপড় আনছি, এগুলা দিয়েও কিছু করা হয় নাই, তবে ওগুলোর কাজ শেষ করে ইনশাল্লাহ এখান থেকে নিব। মানে একটু দেখে রাখলাম যে এখানেও পাওয়া যায়। আমার কাছে কাপড়গুলো অনেক রিজনেবল লাগলো। এই অফ হোয়াইট কালারের কাপড়টা খুব ইচ্ছে করতেছিল নিতে। ঘরের মধ্যে আমার এরকম 2-3টা কাপড় রয়ে গেছে, ওইগুলাই এখনো বানানো হয় নাই। যাই হোক, আমার কাছে এরকম বাজার ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে ভিডিও করা হয় না আর তাড়াহুড়া করে চলে আসি। তো এখানে দেখলাম লিলেন কাপড়ের আর হচ্ছে কটন কাপড়ের কিছু মেক্সি টাইপের, মানে গাউন বা মেক্সি এই টাইপেরই কিছু ড্রেস দেখলাম। আমার কাছে অনেক ভালো লাগছে, মানে সফট আর কি, গরমের মধ্যে পরতে অনেক আরাম লাগবে। কয়েকটা প্রিন্ট ছিল অনেক সুন্দর, আমি দেখাতে পারতেছি না ভালো করে, বাট এগুলার সাইজ ওরকম বড় ছোট করা যায় না, মানে এক সাইজেরই সবগুলা। 45 মতো হবে মনে হচ্ছিল বডির সাইজ, আবার এর থেকে বেশিও হতে পারে। যারা সেলাই কাজ জানে তারা একটু কাটিং চাটিং করতে পারবে আর কি। তো এখানে আয়সা মনে হচ্ছে পুরাই বাংলাদেশ আয়সা পড়ছি, মানে প্রিন্টগুলাও বাংলাদেশি টাইপেরও কিছু আছে আর কাপড়গুলো অনেক সফট। তো যাই হোক, এই বাজারটা বসে হচ্ছে বার্কিংয়ে, আজদার পেছন সাইডে, হয়তো বা অনেকে জানেন। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ঘুরে টুরে তারপর একটা পাউন শপে গিয়ে দেখি এই গোল্ডেন কালার, সিলভার কালার কতগুলো পাইনাপেল, এগুলা দেখে এত ভালো লাগছে। পরে আমি এটা কিনছি, এই যে গোল্ডেন কালারগুলা খুব ভালো লাগছে। এই শোপিসগুলা, এগুলা কিন্তু ক্যান্ডেল, তা আমি এগুলাকে শোপিস হিসেবে ইউজ করছি। আপনাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব, লাস্ট পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এখানে ছোট ছোট কিছু গ্লাসের মতো, বা যে যে কাজে ইউজ করে ওই রকম। আর এই তো কি সুন্দর ফ্লাওয়ারগুলা, এই ফ্লাওয়ারগুলা দেখে মনে হচ্ছে একেবারে রিয়েল। এখানে সবগুলো ফ্লাওয়ার এত ভালো লাগে নাই, কিন্তু আমার কাছে এই ফ্লাওয়ারগুলো খুব ভালো লাগছে। ইয়েলো কালার, স্কাই ব্লু, অফ হোয়াইট কালার, পিঙ্ক কালার, সবগুলো অনেক ভালো লাগছে। এই ফ্লাওয়ারগুলোর মধ্যে একটা জীবন্ত একটা ভাব আছে, মনে হয় রিয়েল ফ্লাওয়ার এরকম। সাথে আরো কিছু ফ্লাওয়ার ছিল, ওগুলো একটু ফেক ফেক লাগছে। দাম হিসেবে আমার অনেক রিজনেবল লাগছে। আমাদের লন্ডনে বেশিরভাগ পাউন্ড শপে এই ফ্লাওয়ারগুলা দেখা যায়, জানি না সবাই দেখেছেন কিনা। তো আমি পাইনাপেলটা এনে একটা মিরর ট্রের মধ্যে গোল্ডেন কালারের পাইনাপেল আর হচ্ছে গোল্ডেন কালারের ট্রের সাথে ম্যাচিং করছি। আমার কাছে খুব ভালো লাগছে। আর হচ্ছে আমার মেয়ে একটা স্টোন বানাইছিল, কালার করছিল, ওইটা দিয়েছি আর একটা ফ্লাওয়ার রাখছি। তো সিম্পল করে রাখছি আর কি, পরবর্তীতে কিছু অ্যাড করব। জাস্ট এইভাবে আপনাদেরকে দেখালাম তাড়াহুড়ো করে। আমার কাছে দুইটা জিনিস ভালো লাগে, একটা হচ্ছে রিজনেবল আর হচ্ছে দেখতে সুন্দর। ওই রকম জিনিসগুলো বেশি আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয়। শুধু শুধু শোপিস কিনে এত দাম দিয়ে কেনার তো কোনো দরকার নাই। তো আমার কাছে যেহেতু এটা চোখে পড়ছে, আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আনলাম। যদি আপনারা কিনতে চান তাহলে আজদার পেছন সাইডের যেই পান শপগুলো থাকে ওইগুলোর মধ্যে দেখতে পারেন, সরি পাউন্ড শপ। আমি কয়েকদিন আগেও দেখেছি এই পাইনাপেল গুলা আরেকটু বড় সাইজের নিয়ে আসছে ওরা। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি, এই যে পাইপ গুলো দেখতেছেন, এইগুলো আমি শিন থেকে মানে রিং এর জন্য আনছি। দেখেন আমি এটা মানে এটা এত লুজ, এই জন্য আর কি সুতা বেঁধে রাখছিলাম। তো আমার কাছে সুতা বাঁধার পর অনেক পচা দেখা যাইতো, এটা বেশি পরতাম না, তো জাস্ট আপনাদের সাথে দেখাইলাম এই জন্য আর কি। এই যে এটাকে একটু পেঁচ দিয়ে দিয়ে তারপরে রিংটার মধ্যে আটকাই দিবেন, দেখবেন বোঝাই যাবে না যে এটা মানে বেশি লুজ আর ম্যাচ হয়ে যায়। এরকম গোল্ডেন কালার আর হচ্ছে সিলভার কালারের আছে, আপনারা নিতে পারেন। যদি বেশি মোটা হয়ে যায় তাহলে আপনারা মাত্র 2টা প্যাচ ইউজ করবেন। তো আমি বেশি প্যাচ দিয়ে ফেলছিলাম, তারপর আমি মাত্র 2-3টা প্যাচ দিছি। দেখেন কত মোটা, মানে টাইট হয়ে গেছে।
চলেন আপনাদের সাথে মচমচে আর সফট কিভাবে পোয়া পিঠা বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি 2 কাপ সুজি দিয়ে দিয়েছি আর 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব বেশি মচমচে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ময়দা ডবল সুজি ইউজ করবেন। আর যদি মুচমুচে আর সফট খেতে চান সুজি আর ময়দা সমান পরিমাণে ইউজ করবেন। তো আমি এখানে 1 কাপ গুড় জাল করে দিয়েছি আর আমি এখানে 1/3 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি পোয়া পিঠা সব সময় 2 রকমের স্টাইলে বানাই। অনেক সময় সুজি বেশি দেই আর ময়দা কম দেই, আবার অনেক সময় ময়দা বেশি দেই, অনেক সময় সুজি কম দেই। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিয়েই সব সময় বানাবেন। আর আমি এখানে 1/3 কাপের মতো শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সবচেয়ে কঠিন কাজ যেটা সেটা দিব। অনেকেরই পানিটা দিতে একটু প্রবলেম হয়ে যায়, অনেক সময় বেশি গ্রেভি হয়ে যায়, মানে গাঢ় হয়ে যায়, অনেক সময় অনেক পাতলা হয়ে যায়, এটাতেও পিঠা না ফুলতে পারে, মানে ফুলবে না। আমি এখন অল্প কিছু পানি দিয়ে মানে মাখো মাখো করে এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। আপনারা চাইলে একটু বেশি রাখতে পারেন, তাহলে বেশিক্ষণ ভিজে থাকলে ভালো লাগবে পিঠাটা খেতে। একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা যখন আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনার আঙ্গুলটা বোঝা যাচ্ছে না, একটু ভারী হয়েছে, তখন মনে করবেন যে ব্যাটারটা হয়ে গেছে। দেখেন প্রথম কিন্তু আমার আঙ্গুলটা অনেক ভালো করে কোট হয়েছে, ব্যাটারটা পারফেক্ট হয়েছে, তারপর আস্তে আস্তে পড়ে গেছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি ভাজতে চলে যাব। প্রথমে পিঠা দেওয়ার পর 2-1টা পিঠা কিন্তু একটু পড়ে যেতে পারে। যখন দেখবেন 2-1টা পিঠা পড়ে গেছে তখন জালটা কমাই দিবেন চুলার। আর যখন পিঠাটা মানে ভেঙে দেখবেন যে ভিতরে একটু বেশি ভারী টাইপের হয়ে গেছে, তখন একটু পানি ইউজ করবেন। আবার যখন দেখবেন পাতলা হয়ে গেছে তাহলে এখানে আরেকটু ময়দা দিতে পারেন। এটা আমার প্রথম পিঠা। পিঠাটা একটু ভারী হয়ে গেছিল, তারপর আমি আবার একটু পানি দিছি। পোয়া পিঠা বানানোর সময় কিন্তু চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখবেন। অনেকের চুলার তাপ অনেক রকম। দেখেন আমার পিঠাটা কিন্তু একটু ভারী ভারী লাগতেছে, তো আমি মনে করছি যে পিঠাটা মনে হয় একটু কাঁচা কাঁচা থাকবে, সেই জন্য বেশি রাখতে গেছি, তারপর পড়ে গেছিল। যাই হোক, সেটা মানে দেখাতে মনে ছিল না। ওই যে দেখা যাচ্ছে একটু একটু যে ওই সাইডটা মানে ওইদিকে পিঠাটা কালো, সেটাই আমার পাশের পিঠাটা। দেখেন তারপরে পিঠাটা কি সুন্দর করে ফুলতেছে। যখন মনে হবে পাতলা তখন দেখবেন পিঠাটা চুপসে গেছে, ভিতর দিয়ে দিলে একেবারে ভিতর দিয়ে চুপসে যায়। আর যখন দেখবেন ব্যাটারটা দেওয়ার পরপরই একটু ছড়াতে থাকে, তখন মনে করবেন যে আপনার পিঠাটা পারফেক্ট হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এখানে টেনে দেখাই নাই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। আমি একটু কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো স্পুন ইউজ করতে পারেন। তো আমি এদিক দিয়ে টেনে দেখাচ্ছি না। দেখেন কিভাবে পিঠাটা হচ্ছে। সুজি আর ময়দা দিয়ে যদি আপনি পিঠা বানান তাহলে আপনি সারাদিন রেখে দিলেও এটা জুতা কাটার মতো হবে না, মানে শক্ত হবে না। নারকেল দেওয়াতে আর আমি হাজারি গুড় দিয়েছি এখানে, যেটা সাদা সাদা গুড়, ওইটা দেওয়াতে আরো বেশি ভালো লাগছে। পিঠাটা অনেক অনেক মজা হয়েছিল। আর আপনারা ইচ্ছা করলে গুড় আর চিনি দিয়ে পিঠাটা বানাতে পারেন, কারণ গুড়ে পিঠাটা কালো হয়ে যায়। সাথে যদি চিনি মিক্স করেন তাহলে পিঠাটা সাদাও হবে, একটু হালকা কালার আসবে আর কি, গুড়ের একটু কালো কালো হবে, ওইটাও দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমার সাইড দিয়ে পিঠাগুলো পুড়ে গেছে, কারণ নারকেল ইউজ করছি সেই জন্য। এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ, সাথে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আমি ভিডিও করতেছিলাম, তারপর আমার যাকে বললাম যে একটু ছিঁড়ে দেখাও, ওরাও আসছিল, তো সেই সুযোগে আর কি আমরা সবাই পিঠা টিঠা খেলাম। যাই হোক, সুন্দর করে পরিবেশন করলে দেখাতে পারলাম না, বাসাতে অনেক মেহমান। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।